দুটো গামলায় আমার 3খানা চাদর ভেজানো আর একটা গামলায় অনিমেষের জামা প্যান্ট ভেজানো। আমার কপাল দেখেছো? এই যে ওয়াশিংটা এত সূক্ষ্ম ব্যাপার অনিমেষের দ্বারা হলো না। ফ্রন্ট ওপেন ওপরে খুব নেচেছিলাম, আমার দরকার নেই। আমার টপ এটা নিয়ে আমার সেকেন্ড ওয়াশিং মেশিন, কিন্তু প্রথমটা খারাপ হয়নি। আমার এটা পছন্দ ছিল বলে প্রথমটা আমাদের আগের মিলের একটা মিস্ত্রিকে দিয়ে দিয়েছিলাম, ওই 1000 না 2000 টাকা দিয়ে দিয়েছিলাম। তো এটা অনিমেষ ঠিক করতে পারেনি, লোক ডাকতেই হবে, ডেকেছে। তো আজকে এইটা নিয়েই আমার বঞ্জি সোমা ডিপিএসে যে চাকরি করে বলে, এই যে সব শুয়ে আছে এখানে। লালটি কোথায় রে? লালটি ডিপিএসে চাকরি করে। ও বলছে রূপমাসি তুই এত কিছু করিস, এত করিস পুজো। আমি বলছি না, অত কিছু আমি করি না। আমার যেটা আমার মানে আমি একটু সায়েন্স বিশ্বাস করি। সায়েন্সের দিক দিয়ে আমার যেটা মনে হয় ঠিক, আমার শনি 7.5 পড়েছে, যেইটুকু মনে হয় এটা মঙ্গলের বছর, একটু হনুমানকে পুজো দিই। মঙ্গলবার, সব মঙ্গলবার যাওয়া হয় না, আমি ঘরেই করি। এভরিডে প্রায় হনুমান চালিসা পড়ার চেষ্টা করি। আর আজকে যেহেতু শনি জয়ন্তী, তাই জন্য আমি সবাই মানে বেশিরভাগই জানো কেন আমি শনি মন্দিরে যাই না, সেই জন্য শনি মন্দিরে না গিয়ে আমি অশ্বত্থ গাছের তলায় শনিবার করে আমি প্রদীপ জ্বালি। তাও প্রায় দিন, অনেক দিন ভুলেও যাই। আর আজকে সেটা যেহেতু আজকে শনি জয়ন্তী, তাই জন্য আজকে একটু যাব। আর কারণ আমার শনি 7.5 মেন হচ্ছে শরীরের ওপর খুব প্রভাব পড়ে। আমার একটা প্রবলেম ছিল না, হঠাৎ করে বেড়াতে গিয়ে ওখান থেকে শুরু হয়েছে। তার মানে আমি বুঝলাম এই প্রবলেমটা আমার হওয়ার কথাই নয়, কেন আমার হলো? এই যে শনি 7.5 শরীরের ওপর দিয়ে যায়, কারণ আমি এমন কিছু অন্যায় করিনি সেটা আমার ওপর প্রভাব। শনি 7.5 অনেকে ভয় পায়, কিন্তু তুমি যদি অন্যায় না করো, শনি 7.5 কিন্তু খারাপ ফল দেয় এটা নয়। তুমি যদি কাউকে খারাপ করো তাহলে তো তোমার খারাপ হবেই। তা আমি জ্ঞানও তো, দেখো আমিও তো মানুষ, খারাপ আমার দ্বারাও হতে পারে। তো জ্ঞানও তো খারাপ করার চেষ্টা করে, খারাপ হয়ে যেতে পারে, আমিও রক্ত মাংস করা মানুষ, কিন্তু বেশিরভাগ প্রবলেম হয় শরীরের ওপর দিয়ে প্রভাবটা পড়ে। তাই জন্য একটু নিয়ম মেনে চলার চেষ্টা করি, যে একটু সন্ধেবেলা কর্পূর দিয়ে ঘরের সন্ধে দিই, যেটুকু এই নিয়ম একটুখানি ওই প্রদীপ জ্বালিয়ে এই টুকটাক, ব্যাস, এর বেশি আর কিছু না। আর যা ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে শিখেছি সেইটা বজায় রাখার চেষ্টা করি একটু। যেমন জয় মঙ্গলবার করে আসছি ছোটো থেকে, মায়ের সাথে ছোটো থেকে শিব পুজো করে আসছি, যেগুলো আমরা মায়ের কাছ থেকে আমি মোটামুটি যা শিখেছি সেগুলোই করার চেষ্টা করি, এই আর কি। হলো এখন বাজে 5:20। তো একটুখানি চা না, আজকে একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছে, তাই জন্য বানাতে এসেছি। আমার খুব ভালো লাগলো যে আমার বন্ধু আমার সাথে দীর্ঘ 35 মিনিট কথা বলেছে, কারণ ও ডিপিএসের মতো জায়গায় পড়ায় কলকাতায়, মেন ব্রাঞ্চ যেটায়। মানে ও একদমই সময় পায় না। এখন গরমের ছুটি চললেও কী হবে, ওকে যেতে হয় স্কুলে, বলে আমাকে 1তলা থেকে কততলা বললো ওপর নিচ করতে হয়, মানে ও একদমই সময় পায় না। অনেকে বলে ও সুন্দরী, ও অহংকারী, কিন্তু আমরা যতক্ষণ কথা বলি না, আমরা নিজেদের মতো করে সুন্দর করে কথা বলি, আমার তা মনে হয় না। কারণ আমার যেটা মনে হয় যে ও সময় পায় না কথা বলার, কিন্তু তার মধ্যেও ও মানে এত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে। তা আমি যখনই কিছু দেখে বলছি রূপমাসি তুই এত কিছু করিস, তারপরে ওর দ্বারা যেটুকু সম্ভব আমি বলি, এবং ও সেটা শোনে যে এইটুকু। কারণ আমি জানি যারা স্কুলে চাকরি করে বা বাইরে যারা চাকরি করে তাদের পক্ষে 100% দেওয়াটা সম্ভব না। তো এই যখন ওর সাথে আমার গল্প হয় না, তখন অনেকক্ষণ গল্প হয়। বললাম আজকে দীর্ঘ 35 মিনিট ওর সাথে কথা বলেছি। মনে হয় কি ওই যতদিন কথা বলি না, সেই সব দিনের কথাগুলো একদিনে হয়ে যায় সব। মানে কেউ একজন না, মানে ধরো আমার বর আমাকে রোজ দেখে অভ্যস্ত, তার কাছে মনে হয় যে এই কাজগুলো আমার কাছে নর্মাল, যে আমি এতদিন যে কাচিনি, মানে কাচ্ছি, এটা আমার ঘরে নিশ্চয়ই ঘরের কাজ তো বটেই, আমার বিছানার চাদর, আমার বরের জামা প্যান্ট আমারই কাজ,
কিন্তু সেটা যখন অন্য কেউ অ্যাপ্রিসিয়েট করে, রূপামাসি তুই এত কিছু করিস, তুই এরপরেও এত তুই দেখছি আমরা যেখানে ফলস পার লোককে বসাতে দিই, তুই নিজেও দেখলাম পুজোর সময় ফলস পার বসাচ্ছিস শাড়িতে, মানে কেউ যদি একটা অ্যাপ্রিসিয়েট করে না দেখবে মানে খুব ভালো লাগে। সেরকম সোমা হচ্ছে আমার কাছে ওরকম, যে ভীষণভাবে ও নিজে একটা গুণী মেয়ে, নিজে একটা অত বড় স্কুলে পড়ায়, একদম সময় পায় না, ওর ছেলে তো আমেরিকায় থাকে। তো সেই জন্য আমার আজকে আমার বিশ্বাস কর সোমা, মানে এই যে কথা বললি না, আমার সত্যি আমার মানে এইগুলো আমার ভালো থাকার বা বেঁচে থাকার মেন হচ্ছে, কতদিন বাঁচবো জানি না, কিন্তু যতটুকু বেঁচে থাকবো ভালোভাবে যেন বাঁচতে পারি, এই ভালো থাকাগুলোই তোরা আমাকে এনে দিস। এর জন্য মানে কী বলবো, তোকে তো আমি ধন্যবাদ দেবো না, তুই আমার থেকে একটু হলেও ছোটো, তুই আমার নিজের দিদির মেয়ে, তো এরমভাবেই থাকিস সাথে পাশে, ভালো লাগলো।